প্রিয় দর্শক, গত এপিসোডে আমরা জানিয়েছিলাম দরবার হলে আনুমানিক সকাল 9:30 থেকে 10:30টায় কী ঘটেছিল। স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের কাছে বিভিন্ন সাক্ষী যা বলেছেন তার থেকে আজ আপনাদের জানাবো পিলখানায় সকাল 11:30 থেকে রাত পর্যন্ত যা ঘটেছিল তার বিস্তারিত ঘটনা। ডিজি যখন দরবারে কথা বলতেছেন এক পর্যায়ে উনি বললেন যে অপারেশন ডাল ভাতের যে সমস্ত টাকার আয় ব্যয়ের হিসাব আছে সেগুলা আপনাদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব যাতে আপনাদের মনের মধ্যে কোনো সংশয় না থাকে এই সমস্ত বিষয় নিয়ে। এই কথাটা বলার পরপরই দরবারের হলের পিছনে একটা গ্রিন রুম আছে, গ্রিন রুম থেকে প্রবাবলি 3জন সৈনিক আসছে। একজন আসছে, আমি দেখছি। আচ্ছা, আমি যেহেতু পুরোপুরি দেখতে পারিনি, একজন সৈনিক আসছে, সাথে তার হাতে এসএমজি, লোডেড এসএমজি ছিল। এসেই একটা ব্ল্যাঙ্ক রাউন্ড ফায়ার করে সে। দরবার হল আনুমানিক সকাল 11:30 থেকে বেলা 2টা। সকাল 11:30টার পর সবকিছু স্থিমিত হয়ে আসে। দরবার হলের পিছনে রান্নার সামগ্রী মজুত করার জায়গায় মেজর ইকবাল সহ 6 জন অফিসার লুকিয়েছিলেন। সে সময় 2 জন সৈনিক এসএমজি সহ সেখানে ঢুকে 3 জনকে বার্স্ট ফায়ার করে। সেই ফায়ারে কর্নেল রেজা, কর্নেল আরিফিন এবং অন্য একজন কর্নেল মারা যান। প্রথম ঘাতক তখন চলে যাবার সময় বলে, সুমন তাড়াতাড়ি আয়। সুমন চলে না গিয়ে ডেকচি ধাক্কা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদকে দেখতে পায় এবং খুব কাছ থেকে গুলি করে। কর্নেল আফতাবুল ইসলাম এবং মেজর ইকবাল হাসান পাশাপাশি অবস্থান করছিলেন। সে সময় তারা বেঁচে যান। সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান। ড্রেনের ভেতরে ম্যাটে নিজেকে আবৃত করে লুকিয়ে থাকা মেজর সৈয়দ মনিরুল আলম ম্যাটের ছিদ্র দিয়ে তাকিয়ে বুঝতে পারেন সম্ভবত 2 জনের একটি সশস্ত্র দল দরবার হলের পিছনে তার লুকানোর স্থানের কাছে এসেছে এবং কেউ লুকিয়ে আছে কিনা তা খুঁজছে। মেজর মনির তাদের পাগুলো দেখতে পাচ্ছিলেন। ড্রেনের সাথেই পাশাপাশি 2টি কামরা ছিল। রুমের দরজায় ধাক্কা দিয়ে তারা সেটা বন্ধ দেখতে পায়। ভেতর থেকে সারা শব্দ না পেয়ে সশস্ত্র দলের একজন গুলি করার হুমকি দিলে ভেতরে অবস্থানরত একজন বলে ওঠেন, আমি রাজশাহী সেক্টর কমান্ডার, আপনারা কি চান? সশস্ত্র গ্রুপটি তাকে বলে, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। এ কথা শুনে বাইরে বেরিয়ে আসার পর তারা তাকে গুলি করে। তার দেহ ড্রেনের উপরেই পড়ে। মেজর মনির ড্রেনের ভিতর থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এমদাদের মাথার এক পাশ এবং একটি হাত দেখতে পাচ্ছিলেন। ওই রুমে আরও একজন লুকিয়েছিলেন, তাকেও ওই সময় বের করে মেরে ফেলা হয়। এরপর খুনিদের 2 জনের একজন ড্রেন ম্যানহোলগুলো খুঁজে দেখতে বলে। এরপর তারা ড্রেনের দুপাশ থেকে টর্চের আলো ফেলে খোঁজ করে। তবে মেজর মনির ম্যাটের আড়ালে থাকায় তাদের দৃষ্টির অগোচরে থাকতে সমর্থ হন। তারপর তারা অপর একটি রুম থেকে 2-3 জনকে বের করে মেরে ফেলে। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 92, মেজর সৈয়দ মনিরুল আলম। এই সময় বাইরে মাইকিং এর শব্দ শোনা যায়। মাইকে উত্তেজনাপূর্বক কথাবার্তা বলে সৈনিকদের উত্তেজিত করতে শোনা যায়। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান। দরবার হল আনুমানিক বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা। 25 ফেব্রুয়ারি 2009 জোহরের আজানের পরও 4 জন অফিসার জীবিত অবস্থায় দরবার হল এলাকায় আত্মগোপন করেছিলেন। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, দরবার হলের উত্তর পশ্চিম কোণের টয়লেটে কর্নেল আফতাবুল ইসলাম ও মেজর ইকবাল হাসান। একসাথে দরবার হলের দক্ষিণ পূর্ব কোণ টয়লেটের পেছনে ডেকচি রাখার স্থানে এবং মেজর সৈয়দ মনিরুল আলম দরবার হলের পূর্ব দিকে পেছনের একটি ড্রেনের ভেতর ছিল। সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান। সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান এবং সাক্ষী নম্বর 92, মেজর সৈয়দ মনিরুল আলম।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান দরবার হলের উত্তর পশ্চিম কোণের ওয়াশরুমের ইউরিনালের পাশের অবস্থান থেকে জোহরের আজানের পর একটি টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। দরজাটি ছিল প্লাস্টিকের। আনুমানিক 1:45 থেকে 2টার দিকে তার মনে হয় কয়েকজন সৈনিক ওয়াশরুমের ভেতর প্রবেশ করে। তাদের কেউ একজন উচ্চস্বরে বলে, এই টয়লেটের দরজা বন্ধ, দেখ তো ভেতরে কেউ আছে নাকি, উপরে উঠে দেখ। একজন টয়লেটের দেয়ালের উপরে উঠে। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান দেখেন যে উঠেছে তার হাতে অস্ত্র ছিল না, পরনে লুঙ্গি এবং গায়ে নেভি ব্লু কালারের শার্ট ছিল। সে উপরে উঠে অফিসারকে দেখে চিৎকার করে বলে, ভেতরে আছে। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তখন বলেন, আমাকে মেরো না, আমি কোনো অন্যায় করিনি। উত্তরে সে বলে, শালা, আমাদের দিয়ে জুতা পালিশ করিয়েছিস। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান অনেক অনুনয় বিনয় করতে থাকলে বাইরে থেকে একজন বলে, এই নাম, শালাকে গুলি করব। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান খেয়াল করলেন ওই ব্যক্তি নেমে যাবার সময় কি মনে করে হাত দিয়ে তাকে আরো ভিতরে সরে যাবার ইঙ্গিত দেয়, এমনভাবে যাতে বাইরে থেকে বোঝা না যায়। তিনি তাই করলেন। বাইরে থেকে দরজা বন্ধ অবস্থাতেই তারা 6-7 রাউন্ড গুলি করলো। অবশ্য তার গায়ে লাগেনি। ওই সময় আবার শুনতে পেলেন কে যেন বলল, দেখতো শালা মরেছে কিনা। পূর্বের সৈনিকটি আবার দেয়ালের উপর উঠল। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান করুণ চোখে হাত জোর করে নিঃশব্দে তার কাছে মিনতি করছিলেন। তখন সে বলে, স্যার শেষ। এটা বলার সাথে সাথে একজন বিদ্রোহী জোরে দরজায় লাথি মারলে দরজা খুলে যায়। একজন ভিতরে ঢুকেই বলে, শালা তো মরেনি, বলেই তার বুকে অস্ত্র ধরে। তিনি সাথে সাথে ব্যারেলের মাথা ধরে ব্যারেলটি উঁচু করে ফেলেন এবং সৈনিকটিকে বুকে জড়িয়ে ধরেন যাতে সে গুলি করতে না পারে। সেই অবস্থায় টয়লেটের বাইরে আসেন মুখে কাপড় বাঁধা আরো 2 সৈনিক তার দিকে অস্ত্র তাক করে বলে, ওকে ছাড়। একাধিকবার এসব বলাবলির পর তার বুকে আটকে থাকা সৈনিক বলে ওঠে, স্যার এত গুলিতেও যখন মরেনি, চল স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাই। সেই সাথে আরো একজন বলে, কেউ গুলি করবে না। এরপর তারা তাকে হাত উপর করে অ্যাডভান্স করতে বলে। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন তার সাথে যে অফিসাররা ছিলেন সবাইকে মেরে ফেলা হয়েছে। এক নজরে ডিজি, কর্নেল এমদাদ, কর্নেল জাহিদ, কর্নেল মশিউর এবং লেফটেন্যান্ট কর্নেল এনশাদের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। বাকিদের মুখ উপর হয়ে পড়েছিল বলে চিনতে পারেননি। লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ও কর্নেল মশিউরের লাশ পেছনের দিকে পড়েছিল। তখন ভিতরে বেশ কয়েকজন সৈনিক অস্ত্র হাতে এদিক সেদিক ঘোরাফেরা করছিল। যারা তাকে নিয়ে যাচ্ছিল সেই সৈনিকদের একজন বলল, স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যা। তাকে আবার দরবার হলের ভেতরের দিকে অর্থাৎ পূর্ব দিকে যেতে নির্দেশ দেয়। যেতে যেতে তিনি আরো 2-3টা লাশ উপর হয়ে পড়ে থাকতে দেখেন, কিন্তু চিনতে পারেননি। তাকে দরবার হলের উত্তর পূর্ব কোণা দিয়ে বের করে। সামনে খোলা মাঠ, ডানে উঁচু টিলা। ওখান থেকে কেউ কেউ তার দিকে অস্ত্র তাক করেছিল, কিন্তু যারা তাকে নিয়ে যাচ্ছিল তারা চিৎকার করে বলে, কেউ গুলি করবে না, স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। এর একটু পর একজন সৈনিক কারো কথা না শুনেই গুলি করতে উদ্যত হলে সঙ্গে থাকা সৈনিক তাকে নিবৃত্ত করে এবং অনেকটা দৌড়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে সদর রাইফেল ব্যাটালিয়নের দিকে নিয়ে যায়। সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে চ্যানেলটির সদস্যদের কাজে উৎসাহিত করুন। আপনারা ভালো আর সুস্থ থাকুন।